আমরা যে জয়েন করেছি এই অনপ্যাসিভ কোম্পানিতে, অনপ্যাসিভ কোম্পানিতে আমাদের টেক টিম সক্রিয় কাজ করবে, আমাদের ইঞ্জিনিয়ারগণ, আমাদের এআই কাজ করবে, এবং যারা যারা কাজ করবে তারা কাজের বেতন নেবে। এই বেতন নেওয়ার পরেও যে উদ্বৃত্ত অংশ থাকবে, এই অংশ থেকে আমি ঘুমিয়ে থাকি, কিংবা আমি অন্য কাজে ব্যয় থাকি, কিংবা আমি মারা যাই, আমার আমার প্রাপ্য, আমার ইনকাম আসতে থাকবে। এই ইনকামটাই বোঝানো হয়েছে যে আমাদের যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলি অতীব প্রয়োজনীয় এবং পৃথিবীব্যাপী অতীব জনগুরুত্বপূর্ণ। ওয়ানপেসিভের পণ্য আন্তর্জাতিক ভাবে সম্পর্কযুক্ত, যেটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানুষের মান বৃদ্ধিতে, সমাজের মান বৃদ্ধিতে ভূমিকা রাখে। এইটুকু ব্যবহার করেই আমরা ফাউন্ডাররা প্যাসিভ ওয়েতে ইনকাম করে নিজেরাও ধন্য হব, এবং আমরা এই ইনকামটা আবার বিভিন্ন কমিউনিটিতে যেইখানে খুব প্রয়োজন সেইখানে আমরা একটু কাজ করে এই আমরা সেই সমাজের উপকারেও ভূমিকা রাখতে পারবো। আমাদের সামাজিক ও অর্থনৈতিক ভূমিকায় চরমভাবে এই প্রোডাক্ট ফলপ্রসূ ভূমিকা পালন করবে। তা আমরা মৌখিকভাবে সমবেদনা প্রকাশ করতে পারি, এমনি সহায়তাপূর্ণ কথা বলতে পারি, কিন্তু যখন একটা মানুষ চরম বিপদগ্রস্ত, সেখানে যদি আমি একটু সরাসরি অর্থনৈতিকভাবে সেখানে ইনভলভ হতে পারি, এই উপকারটা খুব ডিরেক্ট কার্যকরী হবে বা কাজে লাগবে। প্রতিটা পণ্যকে আবার যুগোপযোগী করা, ধরে নেন 5 বছর পর একটা একটা পণ্য কিছুটা ব্যাকডেটেড হতে যাচ্ছে, এটাকে আবার আপডেট করে নেওয়া হবে। ল্যান্ডসেটের গবেষকরা দাবি করেছেন যে যেমনি ভাবে মায়ের গর্ভে সন্তানের ভ্রূণ আসলে আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সেটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আমরা এখনই নিরূপণ করতে পারতেছি এই বৈজ্ঞানিক প্রযুক্তিতে। অল্প কিছুদিন পরেই আমাদের এই অনপেসিভের দ্বারা, অনপেসিভের প্রোডাক্টের দ্বারা মানুষের মৃত্যুর ক্ষণ নির্ধারণ, মৃত্যুর এই সম্ভাব্য ডেট নির্ধারণ, যেমনি ভাবে মায়ের পেটে শিশু থাকলে তার জন্মের দিনক্ষণ আমরা প্রায় কাছাকাছি সময় একটি বলতে পারতেছি, পৃথিবীকে যেন একটু হাতের মুঠোয় নিয়ে এসে একটি মজাদার পৃথিবীতে, অত্যন্ত আধুনিকতা নির্ভর একটি পৃথিবীতে পরিণত করতে যাচ্ছে আমাদের এই ফ্যাক্টরি, আমাদের এই কোম্পানি। Our product is the complete system that is about to switch on our passive income, অর্থাৎ আমাদের পণ্যগুলো হলো সম্পূর্ণ সিস্টেম বা ব্যবস্থাপনা যা আমাদের প্যাসিভ তথা পরোক্ষ ইনকাম চালু করতে চলেছে বা সক্ষম। নিজে কাজ না করে অন্য কোনো মেশিনারি, কোনো প্রযুক্তির মাধ্যমে কাজ করার মাধ্যমে যে ইনকাম, সেটাই মূলত সহজ অর্থে প্যাসিভ ইনকাম। সেটা আমরা অনপ্যাসিভের মধ্যে পেতে চলেছি, এবং যার কারণে, সঙ্গত কারণে এই কোম্পানিরই নাম দেয়া হয়েছে যে অনপ্যাসিভ। অনপ্যাসিভ ইনকামের অনেক উদাহরণ রয়েছে। যদি বলি, বাংলাদেশের যদি যে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রয়েছে, বাংলালিংক, গ্রামীণ ফোন, আরো অনেক রবি, এগুলো রয়েছে। যদি গ্রামীণ ফোনের কথা বলি, গ্রামীণ ফোন সারা দেশব্যাপী একটি নেটওয়ার্ক বিল্ড আপ করেছে ইকুইপমেন্ট গুলো সেট আপ করার মাধ্যমে, এরপরে গ্রাহক তৈরি করেছে সিম গুলোর মাধ্যমে, এরপরে ফ্লেক্সি লোডের ব্যবস্থা করেছে এবং নেট বিজনেস বিল্ড আপ করেছে। তো গ্রামীণ ফোনের একজন মালিক রয়েছে, ওই মালিক এইগুলো বিল্ড আপ করার পরে কিন্তু বর্তমানে আর তিনাকে কোনো কাজ করতে হয় না, অথচ ওনার প্রতি ন্যানো সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। কারণ কি? সারা দেশের মানুষ এই গ্রামীণ ফোন বা সংশ্লিষ্ট টেলিকমিউনিকেশন এর যাবতীয় বিষয়গুলো আমরা ব্যবহার করতেছি বলেই বিল্ড আপ করার পরে ওনাকে বসে থাকতে হয়, এবং ন্যানো সেকেন্ড বাদ যায় না ইনকাম হতে। ঠিক তেমনি ভাবে যদি আমরা বিশ্বের বুকে তাকাই, ইউটিউব, ফেসবুক, আরো অন্যান্য হোয়াটসঅ্যাপ, গুগল, ভাইবার, এভাবে অনেকগুলো রয়েছে, জুম, জিমেইল, অর্থাৎ যতগুলো এরকম সফটওয়্যার আছে, তিনারা কিন্তু প্রথমে এরকম ইনকাম পায়নি। সারা বিশ্বব্যাপী আগে নেটওয়ার্ক থেকে শুরু করে সারা বিশ্বের মানুষদের কাছে এটি ছড়িয়ে দিয়েছে, এটি ব্যবহার করুন আপনাদের প্রয়োজনে। প্রতিটা মানুষ তাদের নিজের প্রয়োজনে এগুলো ব্যবহার করতেছে। প্রতি ন্যানো সেকেন্ডে কোটি কোটি ডলার ইনকাম হচ্ছে সংশ্লিষ্ট আইটি কোম্পানিগুলোর মালিকদের। এরকম বিভিন্ন ইয়েতে দেখা গেছে যে তাদের টাকার পাহাড় হয়ে গেছে। কিসের কারণে? সারা বিশ্বের মানুষ তার নিজের বিনোদনের জন্যই হোক, যোগাযোগের প্রয়োজনে হোক, বা যাই হোক, এভাবে ব্যবহার করবে তাদের প্রয়োজনে। অফিসিয়ালি হোক, যেটাই হোক, যে সেক্টরেই হোক, যে প্ল্যাটফর্মেই হোক, মূল ইনকাম চলে যাচ্ছে মালিকের অ্যাকাউন্টে, সফটওয়্যার কোম্পানি। ঠিক তেমনি ভাবে আমাদের অনপ্যাসিভ কোম্পানি এরকম সারা বিশ্বে সবচেয়ে যে সফটওয়্যার গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে, অর্থাৎ যে সেক্টরেই ব্যবহার হচ্ছে সেগুলোকেই
সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, সবচেয়ে বেশি প্রয়োজনীয় মানুষের, সেগুলোই রেডি করেছে অনপ্যাসিভ। এভাবে এজন্য বলা হচ্ছে যে একটি ছাতার নিচে সবকিছু পরিষেবা, ইন্টারনেট, অনলাইন পরিষেবাগুলো তৈরি হয়েছে, কমপ্লিটেড হয়েছে অনপ্যাসিভের ব্যানারে, এবং যেগুলো শুধু সাধারণ কোনো বিষয় নেই, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত টেকনোলজি বা যে প্রযুক্তির, বিশেষ করে কমিউনিকেশন টেকনোলজির মধ্যে এআই যে ব্যবহার হচ্ছে, এই এআই কে বেস করে এইগুলো তৈরি হচ্ছে। এবং এটাই মূলত আমাদের এই অনপ্যাসিভের যে টুলস গুলোর কারিশমা, এটা লুফে নেবে মানুষ ন্যানো সেকেন্ডের মধ্যে। অর্থাৎ বাজারে লঞ্চ করার সাথে সাথেই এটা কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্বে এমন ইউজার হয়ে যাবে যে যেটা অকল্পনীয় হয়ে একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করবে। এটাই বাস্তব। ঠিক বর্তমানে আমরা যেভাবে করে যদি একটি অ্যান্ড্রয়েড বা অন্যান্য ভার্সনের ফোন কিনি, সেখানে অটোভাবে অনেকগুলো এরকম সফটওয়্যার দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রয়োজনে সেখানেই পেয়ে যাই। ঠিক আমাদেরগুলো এভাবে করে এমন ভাবে ইন্টারনেট সিস্টেমটিকে সাজানো হবে, অনলাইন বা ব্রাউজিং সিস্টেমগুলোকে সারা বিশ্বের মানুষ ব্রাউজ করার মাধ্যমে এগুলো পাবে। অন্যান্য যে ডিভাইসগুলোতে দেওয়া থাকার পাশাপাশিও প্রতি ন্যানো সেকেন্ডে মানুষ অ্যাড আকারে পাবে। অর্থাৎ অটোমেটিক্যালি মানুষ এগুলো পাবে, কেউ এসে পৌঁছায় দিবে না। ঠিক যেমনি ভাবে আমরা যে বর্তমানে এই টেলিগ্রামটা ইউজ করতেছি, এটা কি টেলিগ্রাম কর্পোরেশন বা কোম্পানির কেউ এসে আমাদেরকে কনভেন্স করেছে বা বিজ্ঞাপন করেছে? করেনি। অটোভাবে আমরা আমাদের ডিভাইসে ক্লিক করার মাধ্যমে পেয়েছি এবং ব্যবহার করতেছি। ঠিক তেমনি ভাবে আমাদের অনপ্যাসিভের গুলো বর্তমান যে সফটওয়্যার গুলো আমরা পাচ্ছি, যত অনায়াসে, এর চেয়েও আরো বেশি অনায়াসে সারা বিশ্বের মানুষের হাতের নাগালে পৌঁছে যাবে। এবং সারা বিশ্বের মানুষ এগুলো একেবারে এর ফিচার গুলো দেখেই বিমুগ্ধ হবে, হওয়ার পরে এগুলো গ্রহণ করবে, ব্যবহার করবে, এবং যার ফলে আমাদের অনপ্যাসিভের বিশাল একটি ইনকাম জেনারেট হবে, যে ইনকাম জেনারেটের একটি বিশেষ অংশ আমরাও ফাউন্ডার হিসেবে পাবো, যেটাকেই আমাদের বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। অর্থাৎ প্যাসিভ ইনকাম হচ্ছে, যদি বলি যে একজন গার্মেন্টস এর মালিক, উনি কিন্তু নিজে কাজ করে না, অথচ উনি একটি বিশাল অর্থ ব্যয় করে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে আগে বিল্ড আপ করেছে। সেখানে 500 হাজার বা কয়েক হাজার কর্মী কাজ করে, কর্মচারী কাজ করে। প্রতিজন কর্মচারী তাদের প্রতিদিনের যে পারিশ্রমিকটুকু পায়, এরপরে মোট যে লাভ হয় সেটার প্রায় 80%-এরও বেশি অংশ মালিক পায়। মালিক কি নিজে কোনো কাজ করে? এই মালিকও সেক্ষেত্রে এটি বিল্ড আপ করার পরে কিন্তু প্যাসিভ ইনকাম করতেছে। ঠিক তেমনি ভাবে আমরাও প্যাসিভ ইনকামের অধিকারী হতে যাচ্ছি খুব সন্নিকটে। আমাদের সেই মহেন্দ্রক্ষণ চলে আসতেছে, যেটা আমাদের বিগত দিনের পপ আপ প্রমাণ করে। পপ আপের ভাষ্য মতে বোঝা যায় যে এটি আরো আরো সন্নিকটে আমাদের চলে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের কবুল পেশ করবেন, তথা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার না হওয়ার আগে কেউ কোনো কিছু করতে পারে না, সেদিনই আমরা পাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কেননা আমরা ধৈর্যশীলদের মধ্যে অন্যতম। এই যে এতদিন থেকে আমরা ধৈর্য গ্রহণ করে ধারণ করে আছি, এবং এ পর্যন্ত আমরা ধৈর্যের শিক্ষাগুলো নিয়েই সবচেয়ে বেশি অনুশীলন করে যাচ্ছি, করতেছি। এই যে আমরা বিভিন্ন পপ আপ আসতেছে, বিভিন্ন আপডেট আসতেছে, সেগুলো অধীর আগ্রহে তার অপেক্ষায় থাকতেছি, এটিও বড় ধৈর্য। এবং আমরা যে এখানে যে স্বপ্ন নিয়ে অনপ্যাসিভে সামিল হয়েছি, সেই স্বপ্নটি এখনো আমাদের অধরাই রয়ে গেছে। তো এই স্বপ্নটি আমাদের আসবে আসবে এরকম একটি আমাদের অ্যাটিটিউড, প্রবণতা, টেন্ডেন্সি বা থিঙ্কিং কাজ করতেছে। এটাও একটি বিশাল বড় ধৈর্যের পরীক্ষা। তো সব মিলিয়ে আসলে প্যাসিভ ইনকাম হবে অনপ্যাসিভের মাধ্যমে সবচেয়ে জোরালো ভাবে। এ যাবৎকালে বিশ্বের ইতিহাসে যত আইটি কোম্পানি এসেছে, তারা যেটুকু প্যাসিভ ইনকাম করেছে, করতেছে, তার চেয়েও আরো অনেক জোরালো, আর অনেক চতুর্মুখী বা মাল্টি ওয়েতে আমাদের অনপ্যাসিভের প্যাসিভ ইনকাম আসবে, যার একটি বিশেষ অংশীদার আমরা। আমরা যেন অনপ্যাসিভের এই রকম অংশীদারিত্ব কে নিজেদের মধ্যে ধারণ করে অনপ্যাসিভের মূল শিক্ষাকে গ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে আমাদের মূল মঞ্চে গিয়ে পারফর্ম করতে পারি। সেই মহেন্দ্রক্ষণ, সেই মুহূর্ত পর্যন্ত যেন আমরা ধৈর্য ধারণ এরকম অনুশীলন চর্চার মধ্যেই থাকতে পারি, নিজেদেরকে গঠনের উদ্দেশ্যে, নিজেদেরকে পরিপূর্ণ আদর্শ একজন ফাউন্ডার হিসেবে, সর্বোপরি একজন নিজেকে মানবতার কর্মী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিটি শিক্ষা গ্রহণ করতে পারি নিবিড়ভাবে, অত্যন্ত সুচারুরূপে, সচেতনতার সাথে। এটুকু বলেই শেষ করব। ধন্যবাদ এমএস কবির স্যার, খুব সুন্দরভাবে আজকের টপিকস এর মূল্যায়ন করে গেলেন। দারুণ ভাবেই বলছেন আজকের টপিকস এর উপরে যে প্যাসিভ ইনকাম আসলে কিভাবে সম্ভব। ওয়েলকাম মকসুদুল সরকার স্যার। ওকানেক্ট, ওমেল, ওনেট, ওট্রিম সহ অনেক প্রোডাক্ট আমাদের আসতে চলেছে, যা আমাদের গোটা পৃথিবীতে একটি যুগান্তকারী ইন্টারনেটের যে বৈশ্বিক বিপ্লব তা ঘটাবে বলে আমি বিশ্বাস করি। সেই সঙ্গে আমাদের
প্যাসিভ ইনকাম এই সমস্ত প্রোডাক্টের মাধ্যমেই আমাদের ওয়ালেট গ্রিন হবে। এটাই বাস্তবতা এবং এটাই স্বাভাবিক। কেননা আমাদের যে সমস্ত প্রোডাক্ট বা পণ্য আমাদের মহান সিও অ্যাসমোভার স্যার আমাদের মাঝে উপস্থিত করতে চলেছেন, সেটি একটা যুগান্তকারী একটা অধ্যায় হিসাবে আমাদের সামনে পরিলক্ষিত হবে। এটা গোটা বিশ্ববাসী দেখবে। আর এটাও বলা হয়েছে যে OnePassive দ্য ফিউচার অফ ইন্টারনেট, ভবিষ্যতে ইন্টারনেট জগতের রাজত্ব করতে যাবে আমাদের OnePassive। তারই ধারাবাহিকতায়, তারই চিন্তা চেতনার মাধ্যমে আমাদের OnePassive নামক কোম্পানির সামনের দিনে আমাদের আবির্ভূত হতে চলেছে খুব তাড়াতাড়ি। সেই জন্য আমাদের মাঝে কয়েকটি সপ্তাহ ছুড়ে দেওয়া হয়েছে। এর মাঝে আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো অলরেডি, তা আমরা আমাদের ডিভাইসে লক্ষ্য করছি। মাইগ্রেশন পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের ডিভাইসে আমরা খেয়াল করেছি কিছুই ছিল না। সেখান থেকে আমাদের ডিভাইসে আস্তে আস্তে সবকিছু ইনক্লুড হয়ে আমাদের ডিভাইসে আসতে চলেছে। আমরা সবাই জানি আমাদের OnePassive কোম্পানি বিভিন্ন ক্রান্তিকাল অতিক্রম করে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমাদের মহান শ্রী অ্যাসমোভার স্যার আজকে আমাদেরকে নিয়ে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারের যে পরিবার, এই পরিবারকে নিয়ে একসঙ্গে নিয়ে আমাদেরকে সাথে পাশে নিয়ে একটা বিশাল একটা চ্যালেঞ্জের সম্মুখীন তিনি আমাদের দেখিয়েছেন, এবং সেটা অবশ্যই আমরা একটা শুভ সূচনা বা শুভ দিক আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের জন্য, প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের যারা পাওয়ার ফাউন্ডিং মেম্বারগণ আমরা আছি, OnePassive পাওয়ার ফাউন্ডিং মেম্বার, সকলের ভাগ্যের উন্নয়ন এবং সকল পারিপার্শ্বিক অবস্থানের উন্নয়ন এবং আমাদের দেশের উন্নয়ন সহ বৈশ্বিক একটা বিপ্লবের মাধ্যমে OnePassive আবির্ভূত হতে চলেছে।